আজকে তোমাদের ভালোবাসার পরীক্ষা। আজকে আমি তোমাদের সাথে 5টা পয়েন্ট শেয়ার করব। এই 5টা পয়েন্টের মধ্যে অন্ততপক্ষে যদি তোমার 3টে পয়েন্টও মিলে যায় তাহলে এটা জানবে যে সেই মানুষটা তোমাকে সত্যি মন থেকে ভালোবাসে আর তোমার সাথেই সারাটা জীবন কাটাতে চায়। আর যদি এই 3টে পয়েন্ট না মিলে তাহলে এটা তোমাদেরকে বুঝতে হবে, তোমাদের সম্পর্কটা নিয়ে আরও ডিটেলে ভাবতে হবে বা গভীরভাবে ভাবতে হবে। আর প্রত্যেকটা পয়েন্ট আমি 2 নাম্বার করে রেখেছি, তাহলে টোটাল 10 নাম্বারের পরীক্ষা, তার মধ্যে তোমাকে পেতে হবে 6 নাম্বার। বোঝা গেল? তো শুরু করা যাক। শুরু করছি আজকের পরীক্ষা। প্রথম পয়েন্ট বা প্রথম কোশ্চেন, তার জীবনের সিদ্ধান্তে তোমার গুরুত্ব কতটা? এটা কি এমন হয় যে সে নিজের জীবনের কোনো একটা সিদ্ধান্ত নিচ্ছে, সেখানে তোমার মতামত চাইছে বা তোমার মতামতের দাম দিচ্ছে, বা তুমি কোনো একটা উত্তর দিলে বা তুমি কোনো একটা সিদ্ধান্ত জানালে সে সেটাকে রাখার চেষ্টা করছে বা সেটাকে নিয়ে একবার পর্যালোচনা করছে কি এরকম? যদি সে করে থাকে তাহলে কিন্তু তুমি 2 নাম্বার পেয়ে গেলে, মানে তুমি ভালোবাসার পরীক্ষায় 2 নাম্বারে উত্তীর্ণ হয়ে গেলে। সেকেন্ড পয়েন্ট, তোমার পছন্দ বা অপছন্দ সেটাকে তোমার ভালোবাসার মানুষ বা প্রিয় মানুষ কতটা বেশি গুরুত্ব দেয়। হয়তো তোমার কোনো একটা মানুষকে পছন্দ নয় যার সাথে সে মেলামেশা করে, বা এমনও হতে পারে যে তোমার কোনো একটা রঙের ড্রেস পছন্দ নয়, বা তার কোনো একটা জায়গায় যাওয়া তুমি পছন্দ করো না, কিন্তু সে গেলেও তুমি বেশি কিছু একটা বলো না বা সেই বিষয়ে কিছু বলোই না। তাও সেই বিষয়গুলি, যেই বিষয়গুলি তোমার পছন্দ নয়, সেই বিষয়গুলিতে তার মনোযোগ কতটা? সে জানার পরেও সেই জায়গাতে বা সেই ড্রেসটা বা সেই মানুষটার সাথে কতটা মেলামেশা করছে বা যাচ্ছে বা সেই ড্রেসটা পরছে বা এক্সেট্রা নানান রকম হতে পারে। আমি জাস্ট 3টে উদাহরণ দিলাম। এটা সে কতবার করছে বা কেমন করছে সেটা বোঝো। যদি সে এমন করে যে যেহেতু তোমার পছন্দ নয় কিন্তু তুমি কিছু বলো না, সেক্ষেত্রেও সে সেই জিনিসগুলো করে না বা অ্যাভয়েড করে। যদি সে এরকম অ্যাভয়েড করে থাকে যে যেহেতু তোমার পছন্দ নয় তাই সে সেটা করছে না, তাহলে কিন্তু তুমি আরও 2 নাম্বার পেয়েছো আর এগিয়ে আছো। 3 নাম্বার পয়েন্ট, আর এটা কিন্তু এই পরীক্ষায় 5 মার্ক, ঠিক আছে? তাই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তার পরিবারে তোমার গুরুত্ব কতটা? তার পরিবারে তোমার কথা কি সে জানিয়েছে? তার পরিবারে তোমাকে কি কোনোদিনও নিয়ে গেছে? তার পরিবারের মানুষগুলির সাথে তোমার কি কোনোদিনও পরিচয় করে দিয়েছে? বা তার পরিবারে তোমাকে নিয়ে কি কোনো রকম কথা সে বলেছে? সম্পর্কে তো অনেক দিন রয়েছে, এইবার সে কি এই জিনিসগুলো করছে যে তার পরিবারে তোমার ব্যাপার নিয়ে, তুমি যে একটা ব্যক্তিত্ব যার সাথে সে 6 মাস 1 বছর সম্পর্কে রয়েছে, সেই মানুষটার ব্যাপারে তার পরিবারে জানিয়েছে যে আমি এই মানুষটার সাথে সম্পর্কে জড়িয়েছি আর এই মানুষটাকে নিয়ে আমি চিরস্থায়ী পরিকল্পনা করছি, বলেছে? যদি সে এই রকম বলে থাকে বা তোমাকে কোনো একদিন নিয়ে গিয়ে থাকে তার বাড়িতে বা তার পরিবারের মাঝখানে নিয়ে গিয়ে দাঁড় করায় যে হ্যাঁ এই মানুষটাকে দেখো, এই মানুষটার সাথে আমি সম্পর্কে জড়িয়েছি, যদি এরকম করে থাকে তাহলে কিন্তু তুমি আজকের পরীক্ষায় পাশ করে গেলে।
4 নাম্বার পয়েন্ট, এটা কিন্তু ভালো রেজাল্ট করার পয়েন্ট, সেটা হলো সে কি তোমাকে নিয়ে কোনো রকম ভবিষ্যৎ পরিকল্পনা করছে। ভবিষ্যৎ পরিকল্পনা, যে তোমাকে নিয়ে সে বিয়ের পর কিভাবে থাকবে, কার সাথে থাকবে, সে কি তোমার বাড়িতে থাকবে নাকি তুমি তার বাড়িতে থাকবে, বা তোমরা দুজন মিলে অন্য কোনো এক জায়গায় বাড়ি করে থাকবে, বা তোমাদের ভবিষ্যৎ প্ল্যানিংটা কি, কিভাবে তোমরা তোমাদের সম্পর্কটাকে বা তোমাদের সম্পর্কে থাকা মানুষজনকে খুশি রাখবে, বা তোমাদের ফ্যামিলির মানুষজনকে কিভাবে খুশি রাখবে, সেই বিষয়ে কি কোনো রকমের সে ভাবনা চিন্তা তোমাকে নিয়ে করছে, বা কোনো রকম ফিউচার প্ল্যানিং করছে যে হ্যাঁ আমরা পরবর্তী জীবনে এইরকমভাবে থাকবো, এইরকমভাবে আমাদের লাইফস্টাইলটা হবে, এইরকমভাবে আমাদের বাড়ি হবে, এইরকমভাবে আমাদের গাড়ি হবে, এইরকমভাবে আমাদের বাচ্চারা থাকবে বা আমাদের ফ্যামিলিরা থাকবে। করছে কি? যদি করে থাকে তাহলে তোমার আরও 2 নম্বর পাওয়া হয়ে গেল। আজকের শেষ পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, আর সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখো, সম্পর্কে যখন তোমরা দুজনে রয়েছো তো দুজনের মধ্যে ঝগড়া হবে, অশান্তি হবে, বিবাদ হবে, এটা স্বাভাবিক, এটা একটা সম্পর্কেরই অংশ। ঝগড়া অশান্তি না হলে সম্পর্ক কোনো মতো ভালোভাবে টেকে না, এটা পরিষ্কার কথা। কিন্তু ঝগড়া যখন হচ্ছে, অশান্তি যখন হচ্ছে, সে কি তার ইগোটাকে কমিয়ে রেখে তোমাদের সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করছে? সে কি সম্পর্কটাকে ভালো করতে চাইছে? সম্পর্কটাকে আবার আগের জায়গায় দাঁড় করাতে চাইছে? সে কি চাইছে যে সম্পর্কটা আবার ঠিক হয়ে যাক? সে নিজের ইগোটাকে দূরে সরিয়ে রেখে সম্পর্কটাকে আবার উন্নত করতে চাইছে? যদি করতে চায় যে সে সম্পর্কটাকে ঠিক করার জন্য উঠে পড়ে লাগছে, বা 2 দিন সে রাগ করে থাকলেও সে 3য় দিন একটা মিস কল দিচ্ছে, বা একটা কল করছে, বা একটা মেসেজ করছে, পজিটিভ মেসেজ, যদি সে এরকম করে থাকে তাহলে ভাববে যে হ্যাঁ ঠিক আছে বস, সম্পর্ক এখনও ঠিক আছে, সম্পর্কে কোনো গণ্ডগোল হয়নি, আর সেই মানুষটা তোমাকে নিয়ে সারা জীবন থাকার পরিকল্পনা করছে, না হলে সে এই কাজগুলি সে করতো না। 5টা পয়েন্ট বললাম, 5টার মধ্যে যে কোনো একটা, যদি যে কোনো 3টে পয়েন্ট যদি তোমাদের মিলে যায় তাহলে বুঝবে সেই মানুষটা তোমাকে সত্যিই ভালোবাসে, আর সেই মানুষটা তোমাকে নিয়ে সারা জীবনে থাকার প্ল্যানিং করছে। বোঝা গেল? এটা ছিল তোমাদের ভালোবাসার পরীক্ষা। ভালোবাসার পরীক্ষায় তোমরা কতটা উত্তীর্ণ হলে তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাও যে তোমরা 10-এর মধ্যে কত নাম্বার পেলে। এই ছিল আজকের পরীক্ষা। তোমাদের উত্তর তোমরা লিখে জানাবে, এটা আশা রাখছি। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। টাটা।